নমস্কার বন্ধুরা, আমি ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রান্না করব বাংড়ি মাছের কারি। এই মাছগুলোকে কেটে নেব। রসুন, পেঁয়াজ, আদা আর টমেটো কেটে নিয়েছি, এখন ভালো করে পিষে নেব। মাছ কেটে নিলাম। মাছগুলো বেশি বড় বড় কাটলে মাছের ভিতরে কিছু ঢোকে না, সেই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। এই মাছগুলো খুব নরম হয়, ভাজা দিলে আবার শক্ত হয়ে যায়। মাছ ভালো মতন মেখে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম করে তারপরে দিয়ে দিলাম মেখে রাখা মাছ। এই মাছগুলো এই পাশ ওই পাশ করে হালকা করে ভেজে নেব। এই মাছগুলো বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই পাশ ওই পাশ করে মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। কড়াইতে অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম করে দিয়ে দিলাম মেথি আর কালো সর্ষে। মেথি আর সর্ষে ফোটার পরে দিয়ে দিলাম হিং পাউডার। তেলের উপরে দিয়ে একটু নেড়ে তারপরে দিয়ে দিলাম রসুন, আদা, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। তারপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কারি পাতা। এই মাছের ঝোলটা করতে কারি পাতা দিতেই হবে। এই মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মিক্স মশলা পাউডার 2 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, আমি দিলাম মরিচ পাউডার 2 চামচ। ঝাল যে যেরকম খাবেন সেই আন্দাজেই দেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই মাছের ঝোলের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু গুড়। তারপরে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম জল। ঝোল ভালো মতন ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকা। ভালো মতন ফুটে উঠেছে, তারপরে ঢাকনাটা তুলে নিলাম। ঝোল তো ভালো মতন ফুটে গেল, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন ঝোলের সাথে মাছ ভালো করে ফুটিয়ে রান্না করব। এই মাছগুলোর ভিতরে সবজি দিলে বেশি ভালো লাগে না। সবজি দিলে আপনারা বেগুন দিতে পারেন। মাছের সাথে ঝোল ফোটার পরে সামান্য একটু নারকেল পিষে দিয়ে দিলাম। আগে দিয়ে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল একটু দিয়ে দিলাম। আমার চ্যানেল যারা নতুন দেখছেন
যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমার ভিডিও দেখার জন্য। আপনারা সবসময় এইভাবে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আসতে পারবো। এই বাংড়ি মাছের ঝোলটা বেশি পাতলা বানালে ভালো লাগবে না, একটু গাঢ় করতে হবে। মাছ রান্না প্রায় আমার হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি আমার বাংড়ি মাছের কারি বানানো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারাও এভাবে বাংড়ি মাছের কারি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাংড়ি মাছের কারি আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। এইভাবে আপনারা দোসা, ইডলি আর পরোটার সাথেও বানিয়ে খেতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব।